আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কোথায় আসছি? আজকে আমরা আসছি কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার। আর এইখানে রয়েছে আমাদের সবার খুবই পছন্দের একটা বিরিয়ানি, হানিফ বিরিয়ানি। আর হানিফ বিরিয়ানির নাম শুনেন নাই এমন মানুষ বাংলাদেশে অন্তত নাই। আর হ্যাঁ, এইটাই হচ্ছে পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি, যেই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এই নাজিরা বাজারে। তো আজকে আমরা দেখতে চলেছি আমাদের এই হানিফ বিরিয়ানিটা সত্যি কি খেতে ভালো নাকি শুধুমাত্র নামেই চলতেছে। এই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ যে কি পরিমাণ পাগল সেটা কিন্তু আমরা দেখবো আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, অনেক ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। আর একটা তৃপ্তির বিষয় হচ্ছে, আপনারা যখন এই হানিফ বিরিয়ানির পাশ দিয়ে যাবেন অথবা একটু দাঁড়াবেন বা এই যে এখান থেকে পার্সেল নেওয়ার জন্য দাঁড়াবেন, তখন আপনার নাকে এমন একটা স্মেল আসবে যেটা আসার পরে আপনার মনে হবে না যে আমি এইখান থেকে না খেয়ে যাই। লুক এট দ্য কালার, এত মাংসে ভরা এক ডেক বিরিয়ানি। এখন যদি এই ডেকটা আপনার সামনে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত বড় খাদক। আর যদি আপনি অনেক দূর থেকে খেতে আসেনি তাহলে যুদ্ধ করে হলেও আপনি এক প্লেট খেয়ে যান। যত কষ্টই হোক না কেন আমার এখান থেকে এক প্লেট খেতে হবে, এটা আপনার মনে হবে। তো খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে খাওয়ার স্বাদটা কেমন। কিন্তু যখন আপনি নাকে ঘ্রাণটা পাবেন তখন আসলে আপনার সেন্স কাজ করবে না যে না খেয়ে আমি এখান থেকে কি করে যাই। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি যখন ভিতরে প্রবেশ করবেন সেইখানকার আবহাওয়া দেখলে আপনি থ হয়ে যাবেন। মানে ভিতরে যে এত মানুষ খাচ্ছে, মনে হবে যে কোনো একটা অকেশন হচ্ছে যেখানে মানুষকে ইনভাইট করা হয়েছে। মানে একটা সিট তো খালি নাই, বরঞ্চ মাথার উপরে কয়েকজন এসে দাঁড়িয়ে আছে। আপনারা যতই গ্রুপ ওয়াইজ আসুন না কেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসুন না কেন, আমার মনে হয় না এখানে আসার পরে সবাই একসাথে সিট পেয়ে যাবেন। এটা আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বাহিরে এক ডেক দেখছিলাম, সেখান থেকে শুধুমাত্র পার্সেল যাচ্ছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে শুধুমাত্র যারা খাবেন তাদের খাবারটাই যাচ্ছে। দুইটার জন্য আলাদা দুইটা সিস্টেম, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। মানে এক জায়গা থেকে যাচ্ছে না, এক জায়গা থেকে গেলে একটা হজবরল অবস্থা হয়ে যেত। এমনিতেই তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়, ওই অবস্থা হইলে তো আরো বেশি অবস্থা খারাপ হইত। আর এই ভাইটার ট্যালেন্টটা দেখুন একবার, মাশাআল্লাহ। মানে কাজ করতে করতে এতটাই অভিজ্ঞ হয়ে গেছেন, এখন আর এইসব খাবার দাবার এইভাবে নেওয়াটা তার কাছে কোনো ব্যাপারই না। অবশেষে প্রায় 25 মিনিট অপেক্ষা করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিটটা পেয়ে গেলাম। তারপরও আমাদের মধ্যে মাত্র একজনই বসতে পেরেছি, বাকি সবাই অন্যান্য জায়গাতে ছড়িয়ে ছিটে আছে, সিট খুঁজতেছে কখন কে উঠে যাবে তারপরে সে বসবে। সিট পাওয়ার পরও মোটামুটি আমরা প্রায় 15 মিনিট বসেছিলাম খাবারের জন্য। তবে এতটুকু বুঝতে পারলাম তাদের এইসব ভিড় সামলাতে বা এসব ম্যানেজ করতে একটু সমস্যা হয়, বেগ পেতে হয়, যে কারণে খাবার আসতে লেট হয়। তো অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার, আমাদের সেই কাঙ্ক্ষিত হানিফ বিরিয়ানি কিন্তু পেয়ে গেলাম হাতে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হানিফ বিরিয়ানি। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হাফ, আর এটার প্রাইস হচ্ছে 150 টাকা। আর বিরিয়ানির সাথে আমরা তেমন কিছুই পাচ্ছি না, আপনাকে সবই আলাদা নিতে হবে। বোরহানি নিতে চাইলে বা কোল্ড ড্রিঙ্কস নিতে চাইলে এগুলো আলাদা আলাদা নিতে হবে। সালাদ হিসাবে সাথে আপনি শুধু একটা লেবু পাচ্ছেন, আর কিছুই না। তো যাই হোক, আমরা এখন খাবারটা একটু টেস্ট করে দেখি খাবারটা আসলে কেমন। প্রথমে যদি আমরা শুধু রাইসের কথা বলি, রাইসটা কিন্তু বেশ ঝরঝরা, তবে একটু অয়েলি, হাতে কিন্তু ভালোই তেল লেগে যায়। তবে আমরা যতটুকু জানি এখানে কিন্তু সরিষা তেল ব্যবহার করা হয়েছে, আর সরিষা তেল অবশ্যই স্বাস্থ্যের জন্য অতটা ক্ষতিকর না। ওইটা একটু তেল থাকলে এটা আসলে মানে নেওয়া যাবে ইনশাল্লাহ। এবার আসেন মাংসের ব্যাপারে। আর আমরা সবাই জানি তাদের বিরিয়ানিতে কিন্তু খাসির মাংস ব্যবহার করা হয়, আর মাংসটা ভাই এতটাই সফট, এক কথায় তুলা। মানে আপনি হাত দিয়ে চাপও দিতে হবে না, মানে হালকা একটা প্রেশার দিলে একদম মাংস খুলে খুলে যাবে, এরকম অবস্থা। আর মাংসের পরিমাণও কিন্তু যথেষ্ট ভালো। আর এইখানে কিন্তু আপনি মাংসের কয়েকটা ধাপ পাবেন, কিছুটা চর্বিযুক্ত পাবেন, আবার শুধু সলিড মাংস পাবেন, আবার একটু হাড়যুক্ত মাংস পাবেন, কিছু কিছু দেখবেন যে হাড়ের গুঁড়া খুলে খুলে আছে, এরকম কিছু একটা আপনার চোখে পড়বে। সব মিলিয়ে আমার কাছে পার্সোনালি মাংসে কোনো কমপ্লেন নেই, কিন্তু চাউলটা আরেকটু বাড়িয়ে দিলে হয়তো ভালো লাগতো। তবে এখানে আসলে সম্ভবত সবাই স্পেশালটা নেয়, আর স্পেশালটার দাম হচ্ছে 300 টাকা। তো স্পেশালটা খেলে আপনি একদম পেট ভরপুর খেতে পারবেন এবং প্রচুর পরিমাণ মাংস থাকবে। যেহেতু আমরা একদিনের জন্য পুরান ঢাকায় আসছি, সেহেতু আমাদের আরও কয়েক জায়গায় খেতে হবে, সেই হিসাব অনুযায়ী আমরা হাফ প্লেটটা নিয়েছিলাম। আপনারা যারাই আসবেন, যদি একদিনে এখানে খাওয়ার জন্য আসেন তাহলে অবশ্যই ফুল প্লেট নেবেন, স্পেশালটা নেবেন, তাহলে যেমন মাংস পাবেন তেমন রাইসটাও বেশি পাবেন। তো ওভারঅল যদি আমি স্বাদের কথা বলি তাহলে বলবো এইটা 100-তে 100 পাওয়ার মতো স্বাদ, 10 আউট অফ 10। কারণ আমরা যত জায়গায় মোটামুটি বিরিয়ানি খাই, পুরান ঢাকার কথা যদি আমি একটু বাদ দিই, সাইডে রাখি,
তাহলে দেখবেন যে বেশিরভাগ বিরিয়ানির ক্ষেত্রে অতিরিক্ত মশলার যে একটা ব্যবহার সেটা হয়ে থাকে। কিন্তু এইখানে অন্তত এই হানিফ বিরিয়ানিতে আসলে মানে ওই টাইপের অতিরিক্ত কোনো মশলার কোনো ব্যবহার নাই, সিম্পলি একটা ঘরোয়া খাবারের ফিল পাবেন। আর লেবু চিপড়ে খেলে সেটার স্বাদ কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যাবে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। শুধু আমার কাছে যে কেমন লাগছে সেটা কিন্তু বড় বিষয় না। আমি এবার আপনাদের কাছে প্রশ্ন রাখি, যারা যারা হানিফ বিরিয়ানি খেয়েছেন তাদের কাছে কেমন লাগছে? তো আপনাদের কাছে এই হানিফ বিরিয়ানিটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো হানিফের বিরিয়ানিটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে যাওয়ার সময় একটা পার্সেল হানিফ থেকে আমি নিয়ে গেলাম। তো এটা হচ্ছে 300 টাকার সেই স্পেশাল পার্সেলটা। আর হ্যাঁ, আমরা কিন্তু হানিফের পাশাপাশি হাজির বিরিয়ানিটা ট্রাই করেছি, সেটা কিন্তু এই হানিফের পাশে অবস্থিত। তো সেইটারও একটা রিভিউ আমাদের চ্যানেলে আসতে চলেছে। আর আপনাদের কাছে আরো একটা প্রশ্ন রেখে যায়, হানিফ না হাজি কোনটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।